আর কয়েকদিন পরেই এক মাসও নয়, কুরবানির মাস চলে আসছে, জিলহজ মাস। এটা মূলত আল্লাহর পরীক্ষার মাস। এই মাসে একদিক দিয়ে ইসলামের পঞ্চম স্তম্ভ হজ, আর একদিক দিয়ে এই মাসে আল্লাহর প্রেমে পুরো কায়নাতকে দেখিয়ে দিয়েছে আল্লাহর প্রেম কাকে বলে। নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি করেছে, বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইবাদত দুই ধরনের হয়, একটা ইবাদতে মালি, ধন দৌলতের ইবাদত, দান খায়রাত করলে নেকি হয়, আর একটা হলো ইবাদতে বাদানি, শরীরের ইবাদত হয়। নামাজ হলো ইবাদতে বাদানি, শরীরের ইবাদত। রোজা হলো ইবাদতে বাদানি, শরীরের ইবাদত। আর হজ হলো ইবাদতে মালি, ধন দৌলতের ইবাদত। যাকাত হলো ইবাদতে মালি, ধন দৌলতের ইবাদত। আর হজে ইবাদতে মালি ও ইবাদতে বাদানি দুটোই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কষ্টও করতে হয় এবং অনেক অর্থ খরচ হয়। এই কয়েক দিন পরেই শুরু হয়ে যাবে। আর ওই মাসে আল্লাহর প্রেমের পরীক্ষা আছে। মনে রাখবেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা বোনেরা, ছোট ছোট বাবুরা, এ দুনিয়া আমাদের জন্য পরীক্ষার জায়গা। কিছুদিনের জন্য এসেছি আমরা। আমাদের প্রত্যেকের শরীরে রূহ আছে, জান। এটা বেরিয়ে গেলে শরীরটাকে বলা হয় লাশ। যতক্ষণ এটা আছে ততক্ষণ চলছি ফিরছি, ভালো মন্দ, শখ শান্তি, আয়েশ আরাম। এটা সারা জীবন থাকবে না, বেরিয়ে চলে যাবে। আল্লাহর হুকুম যখন হবে এই রূহ বেরিয়ে চলে যাবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র একটা কারণে। সেই কারণ হচ্ছে সবকিছুর উপরে, সর্বদিক দিয়ে, সর্ব বিষয়ে আল্লাহকে প্রাধান্য দেওয়া। আল্লাহকে সবকিছুর উপরে, সর্বদিক দিয়ে আল্লাহকে প্রাধান্য দেওয়া। এই প্রেমের পরীক্ষাটা আল্লাহ নেবে। যেমন আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছিলেন। আল্লাহ তিনাকে বিশাল ধনী করেছিলেন, প্রচুর ধন দৌলতের মালিক, জমিদার ছিলেন। হাজার 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 বিঘে জমি জায়গা, ফল মূলে ভরা, এবং হাজার হাজার গৃহপালিত পশু ছিল। কিন্তু একদিন আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলতে লাগলেন, আল্লাহ, ইব্রাহিমকে আপনি যে বন্ধু বলছেন, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, না, আমার ইব্রাহিমের ধন দৌলত থাকতে পারে, কিন্তু ইব্রাহিমের দিলে ধন দৌলতের মায়া নেই। আমি আল্লাহ, আমার মোহাব্বত ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি কি পরীক্ষা নিতে চাও? যাও। মানুষের সোরা ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। যাবার সময় একবার বলল আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার মাবুদকে, কে আমার আল্লাহকে ডাক দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে রয়েছে, তিনি বলতে লাগলেন, আমি ডেকেছি। এ যুবকেরা, মন দিয়ে শোনো,
আমরা হলাম নবীর বেটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা মুসলমানের পিতা। জোরে বলুন সুবহান। আমাদের আব্বা কি করেছে আর আমরা কি করছি একটু মিলাতে হবে তো নাকি? দেখো বাপের বেটাগুলো কি করছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি ডেকেছি কেন, কি হয়েছে? এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরো একবার আপনি আমার রবের নাম নেন, আমার মালিকের নাম নেন, আমার স্রষ্টার নাম নেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেন লোভটা আমার মর্জি, কখন নেব না নেব আমার ব্যাপার, আপনি বলবেন তারপরে নেব, এটা কেমন করে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার রবের নাম নেন, আমি ইব্রাহিমের হাজার হাজার গৃহপালিত পশু রয়েছে, তার অর্ধেক আপনাকে দিয়ে দেব। একবার আল্লাহর নাম নেবে, তার জন্য সাল্লাম বলছে, আমার যা আছে হাজার হাজার গৃহপালিত পশু, তার অর্ধেক দিয়ে দেবো একবার নাম নিলে। যখন আল্লাহ পাকের নাম নিলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তেনার যেখানে গৃহপালিত পশু রাখা রয়েছে সেই জায়গা থেকে গৃহপালিত পশুকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল সাল্লামের হাতে দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তখন তিনি মানুষের সুরাত ধরে এসেছে, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ওই অর্ধেক গৃহপালিত পশু নিয়ে জিবরাইল সাল্লাম যখনই রওনা দিতে লেগেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, হে আল্লাহ পাকের বান্দা, আরো একবার আমার রবের নামটা লাও, আমার প্রভুর নামটা লাও, আমার খোদার নামটা লাও। জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, এবারে নিলে আপনি কি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, বাকি যে অর্ধেক রয়েছে এখনো দিয়ে দেব। হায় হায়, আজ আমরা কি করছি বাপের বেটা? অজনসিয়াত করা হয় কেন? এতে শুনে শুনে আমাদের মধ্যে একটা ভালোবাসা জন্মায়, পরিবর্তন যাতে হয়। বাবেরা, নওজওয়ানেরা, সমস্ত গৃহপালিত পশু নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম রওনা দিতে লেগেছে। আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার নামটা লাও। জিবরাইল সাল্লাম বলছে, এবারে কি দেবেন? আমার আপনার পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, এবারে আপনি আমার প্রভুর নাম নিলে এই গৃহপালিত পশুর জন্য তো আপনার লোক রাখবে লালন পালন করতে, আমি নিজেকে আপনার কাছে দিয়ে দেব, আপনার সাথে আমি চলে যাব। পাসপোর্টটা হয়েছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাকে মক্কা মদিনা দেখাক, বলুন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে আমার ভাইদের, কি করবে? জায়গা নেই, দাঁড়িয়ে থাকো। আর ওই কি বিচরছ কোন লাও, যদি বসো একটু বসো। হ্যাঁ, একটু দু কথা বলি নাকি? এক্ষুনি দোয়া করে দেবো। ভাইকে বসিয়ে রেখি, একসাথে যাও বলেছি, সেগুলো বলবো না। একটু বসো, একটু যদি হয় বসো, একটু এক্ষুনি ছেড়ে দেবো। আমি একটা জিনিস বলবো, শোনো, একটু শোনো।
তাহলে চিন্তা করেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম সাল্লামকে, ধন দৌলত দিয়েছেন কে? আল্লাহ থেকে যদি ধন দৌলত বেশি পেয়ারা হয়, ওই ধন দৌলতই তোমার ধ্বংসের কারণ হবে। আর ধন দৌলত দিয়েছে আল্লাহ, প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ থেকে ধন দৌলত প্রিয় আমার কাছে না। যখন আবার আল্লাহর জন্য লাগবে, আল্লাহর রাহে লাগবে, তখন যেন কঞ্জুসি না হয়, হাত খুলে দরজা খুলে আল্লাহর রাহে আবার দান করে দিয়ে প্রমাণ করতে হবে যে আল্লাহ ধন দৌলত দিয়েছেন ঠিকই, কিন্তু এ দিলে আপনি আছেন, ধন দৌলত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এরকম পরীক্ষায় আমাদেরকে পাশ হওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। যেরকম পরীক্ষা আল্লাহ নবী আলাইহিস সালাম দিওকে নিয়েছে, যেরকম পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়েছে, পরীক্ষা আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে নিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, তোমরা কি মনে করো বিনা পরীক্ষায় তোমাদের ঘরে এমনি এমনি জান্নাত দিয়ে দেবো? খবরদার নয়, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, তারপরে তোমরা পরীক্ষা যদি কামিয়াবি হতে পারো তবেই তোমরা জান্নাতে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, হে আমার উম্মত উম্মতি রে, তোমাদের মধ্যে যেন এই চারটে খসলত থাকে। কি খসলত? মান আহাব্বা লিল্লাহ, ভালো যখন কাউকে বাসবে আল্লাহর জন্য বাসবে। ও আবগাদা লিল্লাহ, দুশমনি যখন কারো সঙ্গে করবে আল্লাহর জন্য করবে। ও আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, কারো সঙ্গে যদি আত্মীয়তা করো, সম্পর্ক করো, আল্লাহর জন্য করবে। কারো সঙ্গে যদি আত্মীয়তা বিচ্ছেদ করো, সম্পর্ক বিচ্ছেদ করো, আল্লাহর জন্য করবে। এই চার গুণ যাদের মধ্যে আছে তারাই তো ঈমানদার, তারাই ঈমানের মজাটা পায়। এই রাসূলুল্লাহ বলে দিলে, পরীক্ষা দিতে হবে এই জমিনের উপরে তোমাকে আমাকে। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত দিনে পরীক্ষা নিয়েছে। আর একটা পরীক্ষার কথা বলি, আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামে 90 বছর বয়স হয়ে গেছে, তখনও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান দিয়েছে, যে সন্তানটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আকাশের চাঁদের থেকেও অনেক বেশি নিখুঁত সুন্দর। আরো জোরে বলুন সুবহান। আব্বাজান বাচ্চা পেয়েছে, বড় খুশিতে আদর করছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ, তোমার এই বাচ্চাটাকে আর তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে ওই মক্কা, যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কাবাও ছিল না, ঘরও ছিল না, ওই জায়গায় গিয়ে রেখে আসো। একবারও জিজ্ঞেস করে নে কেন? শুনছো ভাই, মুসলমান আমরা তো সবাই গলা লম্বা করে দাবি করছি, সবাই তো বলছে আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ একটু পরীক্ষা নিলেই তো ফেল। মুসলমান বাপ মা ছেড়ে দিতে রাজি আছে, তো আল্লাহ বিরোধীরা ঘরে এখন ছাড়তে রাজি হচ্ছে না। হে মুসলমানের ধ্বংস হবে। আল্লাহর কোরআনের সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিল্লাত দেব, মিটাবো। উদাহরণস্বরূপ বলবো, কষ্ট হবে না তো? অসুবিধা হবে না তো? দেখো না, আমরা আল্লাহ ও রাসূলের থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম, সে বেটাই আমাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। দেখো হচ্ছে না, হয় না? বলবেন তো মুরব্বী, নাম কেটে বাদ দিচ্ছে না, যায়নি? হ্যাঁ, কে বাদ দিয়েছে? আল্লাহ বাদ দিয়েছে, নবী বাদ দিয়েছে, আল্লাহর ওলিরা বাদ দিয়েছে, হুজুর বাদ দিয়েছে। দেখো
আল্লাহ ছেড়ে দিয়ে, নবী ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, দরুদ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে আল্লাহ ও রসুলের দুশমন যারা, তাদের সঙ্গে আমরা ঘুরেছি, তাদের জন্য লড়াই করেছি, তাদের জন্য মারপিট করেছি। আজকে শুনলাম নাকি কোন এক জায়গায় 4 জন মরেছে, 4টেই মোল্লার বেটা। শুনছেন? দেখেন, আর লাস্টে মারপিট করে উভয় খাড়াখাড়ি করে লাস্টে ঝাড় দিবার কাজ মোল্লাদের, খাতা পাওয়া কাজ মোল্লাদের, পাঠিবার কাজ মোল্লাদের, চা পাওয়া কাজ মোল্লাদের। আর উপরে উঠে ছড়ি ঘোরাচ্ছে কে? কথা কষ্ট দিচ্ছে নাকি? এজন্য এখনো সময় আছে আল্লাহ ও রসুলের হক করো দুনিয়াদারি। ইসলাম শুধু ধর্মনীতি আমায় শিখায়নি। ইসলামে যেমন ধর্মনীতি আছে, ধর্মনীতি করতে হবে। ইসলামে সমাজনীতি আছে, আছে না না? রাষ্ট্রনীতি আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? এডুকেশন নীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামে মানব বন্ধন হিন্দু, খ্রিস্টান, জৈন সবার সাথে মিশতে হবে। কিভাবে মিশবেন ওই পদ্ধতি ইসলামে শেখানো আছে না নাই? তাহলে আমরা যেটাই করব রাসূলুল্লাহ দেখে করব। অন্য কাউকে বাপ বলবো কেন? আমরা অন্য কাউকে ফলো করব কেন? আমরা হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সবাই আমাদের ভাই বোন, মিলেমিশে থাকবো, উঠা বসা করবো, সাপোর্ট করব, তার হয়ে সুখে দুঃখে সাথ দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নামধারী মুসলমান হোক আর অমুসলিম হোক, যখনই আমার কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বলবে, আর সম্পর্ক রাখা যাবে? এটাই তো পরীক্ষা আল্লাহ, এটাই তো পরীক্ষা। যে বান্দা, আমি তোকে কোটি কোটি টাকা দিলাম, আর একদিন আমায় ছেড়ে টাকার পিছনে ছুটিস কিনা, তোর পরীক্ষা লব, তোর পরীক্ষা লব। দেখা যাচ্ছে আপনি নামাজের টাইম হয়ে গেছে, এমন সময় একটা খদ্দের এসছে, 10 লক্ষ টাকার মালের অর্ডার দেবে। আপনি যদি খদ্দেরটা ধরতে যান, নামাজ যাবে, আর নামাজ ধরতে যান, খদ্দের চলে যাবে। আল্লাহ পরীক্ষা শুরু করেছে। এতদিন যে আল্লাহ দিল, সেই আল্লাহ তোর খদ্দের এনেছে আজকে আবার। উচিত ওখানে চালাক তো সেই বান্দা হবে। রাখো, বসো, তোমার যদি আমার থেকে মাল লিবার থেকে ওয়েট করো, এখন আমার আল্লাহর কাজটা আগে, আগে নামাজ পড়বো, তারপর তোমার সাথে কথা বলবো। যদি বান্দা এই জায়গায় পাস করতে পারে, আর এরকম 10 কেন 10 কোটি এনে দেবে, দুনিয়াতেও পাস করলো, আখেরাতে আবার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই লোকটা যদি সামলাতে না পারো, গেল, দুনিয়াও গেল, আখেরাতও যাবে। আসেন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আগে বলে নি, তারপর অন্যদিকে যাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময়ে দেখা যায় স্ত্রী বাচ্চাকে নিয়ে ওই কাবা শরীফ যেখানে রয়েছে ওই জায়গায় নিয়ে যে হাজির হয়ে যায়। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, না কোনো বসতি আছে, না কোনো লোকালয় রয়েছে, না খাবার কোনো জিনিস রয়েছে, না পানির কোনো ব্যবস্থা রয়েছে। এমন করে পাথর আর বালিযুক্ত জায়গা, চতুর্দিকে পাহাড় ঘেরা। এই জায়গাতে নিয়ে গিয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে বিয়ে দিয়ে বললে, আমার প্রাণের স্ত্রী, আপনি আর আমার বাচ্চা ইসমাইল এই জায়গায় আপনি থাকবেন। আম্মা জান হযরত হাজেরা হুজুর বললেন, আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নাই, এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, এখানে কোনো খাবার নাই, এখানে কোনো পানি নাই, চতুর্দিকে পাহাড় আর বালি পাথরের এলাকা। এই জায়গায় আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আমি শুধু জানতে চাই এটা আপনার হুকুম না আল্লাহর হুকুম? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুমে চলে, এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, চলে যান, কোনো চিন্তা করবেন না। আপনি আমার গার্জেন, আপনি আমার অভিভাবক, আপনার থেকেও অনেক বড় গার্জেন, অভিভাবক হলো আমার আল্লাহ পাক। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহর উপরে ভরসা করেছে না করেনি? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে? ঠিক বলছেন? তাহলে এই পাড়ায় পাড়ায় সব প্রচার করছে কেন? বিজেপি চলে আসবে? হ্যাঁ, আমাদের আল্লাহর উপরে ভরসা আছে? ঠিক বলছেন? যদি সত্যি হয় আল্লাহই যথেষ্ট তার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার আল্লাহর উপরে ভরসা নেই, দুনিয়ার পকেটমার গুলোর উপরে ভরসা। এরা পকেটমার, জানেন তো নাকি? হ্যাঁ, এরা অন্য স্টাইলে পকেট মারে। ওই ট্রেনে বাসে যেগুলো আছে ওইরকম ধরে নয়, এরা ভিআইপি কুর্সিতে বসে পকেট মারে। কথা বুঝে আসছে? পকেট মারি বুঝতে পারছেন না? বার করে নেয়। তো যাই হোক, যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেয় না। কথা বুঝে আসছে? তা আম্মা জান হাজেরা হুজুর রয়ে গেলেন, আব্বা জান ইব্রাহিম সাল্লাম চলে এলেন। একটু আখিরাটা কমপ্লিট করি নাকি? শুনতে চাইছো তো না? জোর করে শোনাচ্ছি। যে ভাইজান এসে গেছে, না আগে বসলেও হয়? কষ্ট হচ্ছে নাকি? তলা থেকে ঠান্ডা পানি উঠছে না তো? শ্বাস কেন শ্বাস সাথে আছে না শুকনো? শুকনো। ও, তা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে এলেন। দীর্ঘ 1 বছর কোনো স্ত্রী বাচ্চার খবর নেই। শুনছেন? ঈমান কাকে বলে দেখুন, ঈমান। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামও জানে আমার স্ত্রী বাচ্চার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাজেরাও জানে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ইব্রাহিম, আব্বা জান ইব্রাহিম সাল্লাম 1টা বছর হয়ে গেল যায়নি। একদিন আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ। ছেলে স্ত্রীর কথা মনে পড়ে নে? বলছে আল্লাহ মনে তো পড়ে, কিন্তু ছেলে স্ত্রীর থেকে আপনাকে তো বেশি ভালোবাসি, আপনার হুকুম হয়নি তাই যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী একে অপরকে, সন্তানকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। যদি কোনো সন্তানকে বাপ মা আল্লাহর থেকে বেশি ভালোবেসে ফেলে, ওই সন্তানকে এমন বিষাক্ত করবে, উঠতে বসতে পিটবে। ইবন আল্লাহর থেকে কেউ ভালোবাসে? কে বলেছে ভালোবাসে না? সন্তান এমন কোন বায়না করেছে বা এমন কোন ভুল করছে যেটা আল্লাহ ও রাসূলের বিরোধী, আপনি দেখার পরও রুখছেন না, বা সন্তানের কথাটাকে আপনি মেনে নিলেন যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে সন্তানকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমি বুঝাতে পারছি তো নাকি? ঠিক তেমনি স্বামী স্ত্রীর সংসার, স্বামী এমন কিছু কথা বলেছে যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, স্ত্রী যদি সেই কথাকে মেনে নেয়, তার মানে আল্লাহ ও রাসূলের থেকে স্বামীকে বেশি প্রাধান্য দিল। ওই স্বামী স্ত্রীকে ঠকাবেই। শুনছেন? ঠিক অপর দিকে স্ত্রী কোন বায়না করেছে যে বায়না আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে যাচ্ছে, আপনি স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে ফেললেন, তাহলে জানবেন আপনার স্ত্রী দ্বারা আল্লাহ আপনার বুককে সিনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটা আল্লাহ বলছে ভালোবাসো, কিন্তু আমার থেকে বেশি নয়। শুনছেন? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলছি। তেনার পাশের বাড়ি একটা স্বামী স্ত্রী আছে। সংসার জীবনে যা হয়, রোজ স্বামীটা বউটাকে মারে। আজকে নতুন নয়, আগেও হতো রে বাবা। কিছু কিছু এরকম লোক থাকে না, রোজ বউটাকে জুলুম করে, বউটা কাঁদাকাটি করে কিন্তু চুপ করে থাকে, স্বামীর উপরে কোনো কথা বলে না। একদিন হাসান বসরি দেখছে আজকে স্ত্রীটা খুব চিৎকার চেঁচামেচি করছে, স্বামীর উপরে ক্ষেপে লাল। হাসান বসরি বলছে কি ব্যাপার, আজকে এত বছর দেখছি কোন দিনের জন্য
ওই স্ত্রীটা এত ভালো মেয়ে, স্বামীর ওপরে কথা বলেনি, স্বামী হচ্ছে বদমাইশি করেছে, স্ত্রীকে জুলুম করছে আর করছে, সব মাথা পেতে মেনে নিয়েছে। আজকে তো জবাব দিচ্ছে, কি ব্যাপার? হাসান বসরির কানে ভেসে এসছে, স্ত্রী বলছে, আমার স্বামী, তুমি আমাকে দিন রাত উঠতে বসতে পিটেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজকে তুমি যে কাজ করেছো ওটা আমি মানতে পারবো না। কি করেছো? ও একটা নতুন বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। তুমি আমি শুনে হাসলাম, কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি শোনার সাথে সাথে সিজদায় পড়ে যে চোখের পানি ফেলে কাঁদছে, আর বারবার মাথা তুলে আসমানের দিকে চেয়ে বলছে, আল্লাহ আল্লাহ, যদি একটা স্ত্রী তার স্বামীর ভাগ না দিতে পারে, তার স্বামীর স্ত্রী নিজের জায়গায় অন্য কাউকে নিয়ে আসাটা যদি পছন্দ না করে, আমার আল্লাহ, তাহলে তোমার সঙ্গে কেউ যদি কাউকে শরীক করে, তুমি কেন তাকে মাফ করবে? শুনছেন কি বলছি? আল্লাহ সব মাফ করে দেয়, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করো, আল্লাহ তাকে মাফ করবে না। শুনলাম তো আজকাল কিছু সব নেতা বেরিয়েছে, এক নেতা আর একটা নেতাকে বলছে এটা গরিবের আল্লাহ, এটা গরিবের অমুক, সব বলছে না, বলে না? তাহলে চিন্তা করো, এরা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে, এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দিন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না, দেয় না? আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না, দেয় না? তোদের কাজ, তোরা রাজনীতি করছিস, তোরা রাজনীতি করবে, যা মানুষের রুজি কি করে হবে, রুটি কি করে জুটবে, ঘর কি করে হবে, কারখানা কি করে হবে, দেশ কি করে উন্নতি হবে, রাজ্যের কি করে বিকাশ হবে, তোরা এই নিয়ে মাথা মারিয়ে যা। তোরা এই মাথা মারা ছেড়ে দিয়ে আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তোরা বারবার অপমান করছিস, আঘাত দিচ্ছিস। বলুন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আমি তো মনে করি সেদিন ফিরাউন পাঠিয়ে মুসা নবীর উম্মতদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, সেদিন নমরুদ পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। শুনছেন? শুনছে? সেদিন এমন করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়াকে পাঠিয়ে বেলাল সহ নবী সাহাবাদের পরীক্ষা নিয়েছে। সেদিন মুসাইলামাতুল কাজ্জাবকে পাঠিয়ে সিদ্দিক আকবর ও তার অনুসারীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন এজিদকে পাঠিয়ে ইমামে হোসাইন পাক এবং তার সাথীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন হতভাগা আকবরকে পাঠিয়ে মুজাদ্দিদ আলফে সানি ও তৎকালীন ভারতের মুসলমানদের আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে। সেদিন ব্রিটিশকে পাঠিয়ে দাদা হুজুর ও ভারতের মুসলমানদের ইমানের পরীক্ষা নিয়েছে। আমি মনে করি, এটা আমার মনে করা, এটা আমার ইয়াকিন, আমার ইমান বলছে, আজকে ভারত ও পশ্চিম বাংলার মুসলমানের ইমানকে পরীক্ষা নেবার জন্য অপদার্থ, অত্যাচারী, জালিম মোদি আর রাজ্যে দিদি, এই দুজনকে আল্লাহ পাঠিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। শুনছেন? ওদিকেও আইন তৈরি করছে, অকাব মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। আমাকে যদি ভয় করে, মুদির বুলেটের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমার বান্দা করবে। আর এই লড়াইয়ে আমার যে বান্দাগুলো শহীদ হবে তাদেরকে আমি বেহিসাব জান্নাত দেব। কেন? আমার ঘরের জন্য আওয়াজ তুলিয়েছে, আমার দিনের জন্য আওয়াজ তুলেছে। আর যারা এই লড়াই করতে করতে একদিন বিজয় তো আমাদের হবে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে বাংলার মুসলমান, তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে,
মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না। এবারে আমাদের পরীক্ষা বাংলার মুসলমানকে যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মাওলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা ওই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। এই পরীক্ষায় আপনারা যদি আল্লাহর পক্ষে থাকে তাহলে আল্লাহর ঘরের দুশমন যারা তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে দাঁড়ানো দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে লম্বা করে সাক্ষী দেন। দাঁড়াবেন, দাঁড়াবেন, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে দাঁড়াবেন। যদি দাঁড়াতে পারেন দুদিন কষ্ট আল্লাহ নেবে পরীক্ষা, আগামী দিন আপনাদের হাতে আল্লাহ পাওয়ার তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দাঁড়াতে না পারে আজকে গলায় বেল নেই, বিনা বেলে দুধের গায়, কালকে গলায় বেল দিয়ে ঘোরানো হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আমার কথা পছন্দ হচ্ছে না? কি গো বলবেন তো? আমার কথা পছন্দ হচ্ছে না? আগে যা বলেছি ঘটেছে না ঘটেনি? 2020-তে বলেছিলাম নাগরিকত্ব চলে যাবে, 2022-এও বলেছিলাম। হারা কমসে কম 30টা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দিলিনি। বাকি জায়গায় না হয় দিতিস, 30টা জায়গায় আমাকে দিলি না। আফসোস করে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাগরিকত্ব ভোটার তালিকা থেকেও বাদ চলে যাবে। আজকে দিচ্ছে না, দেয়নি, কিন্তু এখনো একটা ঝলক গেছে। একদিনে আমি এটাও বলেছিলাম একদিনে সবাইকে মারবে না, একদিনে সবার বাদ দিলে তোরে বাবা বিরাট বড় সংখ্যা, সরকার টেকাতে পারবে নাকি? সরকার কি লড়াই করে পারবে নাকি সামনাসামনি? এজন্য অল্প অল্প বাদ দিচ্ছে। 25,000 30,000 করে বাদ দিয়েছে। বাকি কোনো বেশ ভালোই আছেন, মনে করছেন যে আমাদের নাম তো রয়েছে। আর এরপরে আবার একদিন হবে আবার 25-30,000। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে। আল্লাহর পক্ষে, শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে না? হবে না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবি না, আমার অসুবিধে নাই, কিন্তু আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস কেন? কথা বলে কোরআন শেষ হয়ে যাবে, কথা বলে। যে বলেছে শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, সে শেষ হবে না? হবে না? হবে না? হবে না? আপনারা যদি সবাই মিলো তার পক্ষে থাকেন, তারপরও আমার আল্লাহ ওকে ফেরাউন নমরুদের মতো শেষ করবে না? করবে না? শেষ করবে। কিন্তু ওর পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ শেষ করবে না? করবে। আমি একটু পক্ষে আর বিপক্ষে একটা ছোট উদাহরণ দেব, শুনবেন? ওই যে কাবা শরীফে আব্রাহা বাদশাহ ঘর ভাঙতে এসেছিল, আল্লাহর ঘর কাবাকে, জানেন তো? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। অনেক বড় কথা, আব্রাহা বাদশাহ যে হাতির পিঠে চেপে এসেছিল, ওই হাতি কিন্তু মক্কার কাছে এসে যখন তাবু করে, আমার রাসূলুল্লাহ দাদা একবার দেখা করতে গেছিল আব্রাহা বাদশার কাছে। কি জন্যে? 200 উটকে বন্দি করেছিল, নিতে গেছিল। শুনছেন তো? আব্রাহা বাদশাহ ভাবছে রাসূলুল্লাহ দাদাকে একটুখানি আমার সৈন্যগুণ একবার দেখিয়ে দিই, যাতে ভয় হয়। বুঝতে পারছেন তো? যেমন মাঝে মাঝে বাইক বাহিনী হয় না, ভয় খাওয়াবার জন্য। কথা বুঝলেন? ভয় খাওয়াবার জন্য বাইক বাহিনী এলেই শুধু প্লাগটাকে খুলে ফেলবে, আগে টেনে প্লাগটা খুলে নেবে। কথা বুঝছেন? তারপরে বাহিনী ঠান্ডা হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, তো রাসূলুল্লাহ দাদাকে যখন ওই হাতিটা দেখতে নিয়ে যাচ্ছে, সে বুনো হাতি, বিশাল তার গর্জন, বিরাট চেহারা। রাসূলুল্লাহ দাদার দিকে যখন হাতিটা দেখেছে না, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার পায়ে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর,
লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মোহাম্মদ রসুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিটা দেখে নিয়েছে, আরে আমার মনিব তো এই ব্যক্তির কপালে রয়েছে। শুনছেন? তাই ছুটে এসে রাসূলুল্লাহর দাদার পায়ে মাথাকে নত করে দিয়েছে। অনেক বড় কথা। পরের দিন যুদ্ধের জন্য যাচ্ছে, কাবা ঘর ভাঙবে। ওই হাতিটাতে আবরাহা চেপে এসেছিল, ওই হাতিতে চেপেই তো কাবায় ঢুকবে। হাতি বলছে আমি আর যাব না, কারণ আমি যা দেখার দেখে নিয়েছি, ওখানে যে কটা যাবে একটাও ফিরে আসবে না, কারণ ওখানে রাসূলুল্লাহ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ একটা কাউকে আর ফিরাবে না। শুনছে? যার দিলে রাসূলুল্লাহ আছে, তার সাথে যে লাগবে আল্লাহ তাকেও ছেড়ে দেবে না। এটা মনে রাখবেন। দিলে রাসূলকে ঢুকাও, দিলে রাসূলকে ঢুকাও, আর রাসূল যার দিলে থাকবে সব কিছুর আগে কম্পিটিশন যখনই হবে, দুনিয়া সবকিছুকে তুচ্ছ করবে, রাসূলুল্লাহকে আগে প্রাধান্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তোই হাতি কিছুতে যখন যাচ্ছে না, আবরাহা তো ব্যাপারটা বুঝতে পারেনি, ফাটা কপালে মরার সময় হয়েছে। তো ও বাকি সব হাতি টাতি সৈন্য টৈন্য নিয়ে আর কাবার দিকে রওনা হয়েছে। বাকি সব জানেন, আবরাহা বাদশাকে একা মেরেছে না, তার সাথী সবাইকে মেরেছে। জোরে বলে, আজকে আমাদের মসজিদ ভাঙছে দিদি মুদি, এদেরকে একা শেষ হবে না, এদের সাথীগুলোকেও শেষ করবে আল্লাহ। শুনছেন? বাংলার মুসলমান বলো, মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, মাদ্রাসার দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, কবরস্থান ঈদগাহ খানকার দুশ্মন দিদি মুদির সঙ্গে থাকবে। দিদি বলেন হুজুর রাজনীতি করছেন কেন? বেশ করছি রাজনীতি, আমার ইসলাম আমাকে করার ইজাজত দিয়েছে। যদি মুসা নবী ফেরাউনের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, ইব্রাহিম নবী যদি জালিম অত্যাচারী নমরুদ শাসকের বিরোধী করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি রোম পারস্য কিসরা কাইসার জালিম শাসকদের বিরোধী করতে পারে, ইমামে হোসেন পাক যদি এজিদের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, তাদের গোলাম আমি আজকে দিদি মুদি জালিম শাসকের বিরুদ্ধে থেকে প্রমাণ দিচ্ছি, আমি এমন করে মুসা নবীর দিকে, ইব্রাহিম নবীর দিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে, আমি হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এই মাহফিল থেকে এজিদের বিরুদ্ধে বলা হয় না, হয় না। এই কুরআনিয়া মাহফিল থেকে ফেরাউন নমরুদ সাদ্দাদের বিরুদ্ধে বলা হয় না, হয় না। তারা ছিল ইসলামের দুশমন, মানবতার দুশমন, সভ্যতার দুশমন, সমাজের দুশমন। তাহলে এই মাহফিল থেকে আজকের মানবতার দুশমন, আজকের সভ্যতার দুশমন, আজকের ইসলামের দুশমন দিদি মুদির বিরুদ্ধে বলা হবে না কেন? তাদের বিরুদ্ধে বলা যদি জায়েজ হয়, তা তাদের ক্যাটাগরি আজকে যারা, তাদের বিরুদ্ধে বলা কি না যায়? আজ কিছু মুফতি বেরিয়েছে, কিছু মাওলানা বেরিয়েছে, কিছু পীরজাদা বেরিয়েছে, কিছু বক্তা বেরিয়েছে, যারা এলেম শিক্ষা করেছে ঠিকই, কিন্তু দুনিয়ার অর্থের কাছে এলেম বিক্রি করে দিয়ে আজকের ফেরাউন, আজকের নমরুদদের দালালি করছে। ঠিক না বেটি? আওয়াজ দিন। এতে ঘাবড়ে যাবার কিছু নেই। কারবালার মাঠে আমার ইমাম হোসাইন পাক গেলেন, মাত্র 72 জন, পুরুষ 52 জন কারবালার মাঠে হাজির হলেন। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে 25,000 এজিদ বাহিনী এসেছে। 25,000 এজিদ বাহিনীর মধ্যে 13,000 আলেম মুফতি হাফেজ ছিল, যারা হোসাইনের বিরুদ্ধে এজিদের অর্থের দালালি করতে এসেছিল। সেদিন যদি হোসাইনের বিরুদ্ধে এজিদের পক্ষে 3,000 মুফতি, 3,000 হাফেজ, 7,000 আলেম থাকতে পারে, আজকে দিনেতে আজকের এজিদদের পক্ষে কিছু মুফতি, কিছু মাওলানা, কিছু পীরজাদা, কিছু বক্তা, কিছু ইমাম অর্থ নিয়ে দালালি করবে, এটা অবাক অসম্ভব হওয়ার কিছু নয়। আপনারা কি দালালি করবেন? জোরে বলুন, দালালি করবেন? তাহলে আল্লাহকে সাক্ষী
রেখে বলুন, এই কোরআনের দুশমন যে বলেছে কোরআন মিটে যাবে, তার বিরুদ্ধে আগামী দিন আমাদের অবস্থান হবে, তার বিরুদ্ধে আগামী দিন আমরা থাকবো। এই হাতটা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলে, আমি কাউকে জোর করেছি, আল্লাহ দেখছে। যদি কেউ হাত নামিয়ে রাখেন ওটাও আল্লাহ দেখবে, যদি কেউ হাত তুলে থাকেন ওটাও আল্লাহ দেখছে। তাহলে আপনি এই হাত তুলেছেন, গতদিন যাকে ভালোবেসেছিলেন, গতদিন যার সুইচ টিপেছিলেন, আজকে তার সুইচ আর টিপবেন না। উদ্দেশ্য কি? আল্লাহর কোরআনের জন্য। আর আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তা আল্লাহর জন্য গতকালকে যাকে ভালোবেসেছিলাম আজকে তাকে তালাক দিয়ে দিলাম, ঠিক তো নাকি? ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক তো নাকি? হাত নামান। এ কথা বললে অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে। যদি দূরে কেউ শুনে থাকো, মুসলমান দাবি করো, সময় থাকতে থাকতে পরিবর্তন হও। যদি বলো প্রকাশ্য পরিবর্তন হতে পারছি না, চাপে আছি, সাথে থাকো, মিশে থাকো, সব জায়গায় থাকো। সুইচ টিপার দিনটা কোরআনের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, ওয়াকাফের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, দিয়ে প্রমাণ করে দাও যে আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ওয়াকাফের পক্ষে। তাই আমার ওয়াকাফের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে আমি। কি গো, ঠিক বলছি তো না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাবার ডিউটি আছে না নাই? এটা বুঝানোর জন্য আমার দুশমন বাড়লো না কমলো? বলবেন তো? এই দুশমনের ভয়ে যদি আমি বলি দরকার নেই বাবা, শুধু বাবারা 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 রসগোল্লা খেলাও, সুন্নত হয়ে যাবে, এই করে যদি চলে যায়, আল্লাহ দেখবে না? তাহলে আমায় ছেড়ে দেবে নাকি? খুব খেয়েছিলিস, লোক তোর পিছনে ঘুরেছিল, তোর জলসায় এসেছিল, তোর কৃতিত্ব ছিল না, তোর বাপের কৃতিত্ব ছিল। লোক তো জড়ো করেছে আমি আল্লাহ, তোর পিছনে ভাইজান ভাইজান করে ছুটেছিল লোক, এটা আমি করিয়েছিলাম। কি আল্লাহ করেছে নাকি? তোমাদের সঙ্গে আমার মহব্বত কে করিয়েছে? আল্লাহ। তা আমার মসজিদের হয়ে বললি না কেন? আমার কোরআনের হয়ে বললি না কেন? আল্লাহ ধরবে না? তাই আমি একটু বললাম, কার কার কষ্ট হলো গো? হ্যাঁ, আচ্ছা, যেদিক কষ্ট হয় কি জন্য কষ্ট হবে না? আপনি দিদি মুদির বিরুদ্ধে বললেন, আমরা তো দিদি মুদিকে ভালোবাসি তাই কষ্ট হয়েছে। ও তাই নাকি? তুমি যদি দিদি মুদিকে ভালোবাসো, তার বিরুদ্ধে বললে যদি তোমার কষ্ট হয়, তাহলে আমি আল্লাহর কোরআন ভালোবাসি, রসুল ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, দিন ভালোবাসি। তোর দিদি মুদি যখন আমার কোরআনের আল্লাহর বিরুদ্ধে বলবে, আমার কষ্ট হবে না? হবে না? কথা মাথায় ঢুকেছে? তা তোর ভালোবাসা নিয়ে তুই জাহান্নামে জানা, আর আমার ভালোবাসা জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের সাথেই থাকবো। আপনারা আমার সাথে থাকবেন? হাত তুলে আরেকবার সাক্ষী দেন, থাকবেন? থাকবেন? হাত নাবা। তাহলে একটু সালামটা দিয়ে নি একবার। ইয়া নবী সালাম